হঠাৎ সাসপেন্ড হয়ে গেলেন কে? আমি তো যদ্দূর জানি আপনি ঘুষ ঠুস খান না, সৎ মানুষ। এই জামানায় সৎ মানুষের ভাত নেই হুজুর। চিন্তা করে দেখেন, এই জীবনে একটা অবৈধ পয়সাও শুয়েও দেখে নাই। তাইলে ব্যাপারটা কি? আসামি ছুটে গিয়েছিল? না না, সেসব কিছু না হুজুর। তালি বলতেও লজ্জা লাগে। গোয়া না গেলে থাইক। আপনার কাছে লজ্জার কিছু নেই। আপনার তো কইছিলাম আমার স্ত্রী অসুস্থ, হাঁপানি রুগী। তাকে নিয়ে আমার সারাটা জীবন খুব অশান্তিতে কাটলো। স্ত্রী কি তাইলে নালিশ করেছিল? হ্যাঁ, ওই সেই রকমই, তবে সব ষড়যন্ত্র। ওই আমারও তো একটা জীবন, তাই না? দু একটা মনের কথা করার জন্য একটা মানুষের তো দরকার হয়। আমার বই দিয়ে তো সেটাও সম্ভব না। দ্বিতীয় বিয়ের চিন্তা করেছিলেন স্ত্রীর অনুমতি না নিয়ে? না, বিয়ে না, থানার পাশে একটা মহিলার সাথে গল্প গুজব করতে যেতাম মাঝে মধ্যে। মনটার মধ্যে একটু ভালো লাগতো। ওই ডিপার্টমেন্টের কয়েকজন লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসায় দিল। সৎ মানুষ সহ্য হয় না। ও বুঝলাম, কেস তো তাহলে রীতিমতো বেশ জটিল। জটিল, তবে আমি নিশ্চিত আপনি যদি দোয়া করেন সব ঠিক হয়ে যাবে না। সেই জন্য তো আপনার কাছে ছুটে আসা। পরের কাউকে ধরাধরি করেছিলেন? না হুজুর, তার আগে আপনার কাছে কেরামতি নিতে আসলাম। যদি আপনি তেল পড়া দেন, আর সেই তেল পড়া যদি আমি মুখে মেখে যাই, তাহলে আমার মুখ দেখে তাদের মায়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুপুরে দুটো ডাইল ভাতের ব্যবস্থা করি নাকি? শুধু দুপুর কেন হুজুর, ভাবতেছি যতদিন আমি পোশাকটা না ফিরে পাই, ততদিন আপনার কাছে আধ্যাত্মিক বিষয়ে আমি তালিম নেব। আপনি না করতে পারবেন না ওস্তাদ। খাই। কি ব্যাপার, শুয়ে রয়েছে ওকে এখানে? বিচের দেবের গেলে যে বিচের কি হলো? আমার কি ফাঁস হয়ে গেছে? টিটকারি দিচ্ছাও না? উস্তাদের কাছে কথাটা ঠিকই কবার গেছিলাম, খালি তার কাছে মেহমান আছে বলে কথাটা কবার পারি না। হয় শুনলে বলে দারোগা আইছে। এই তুমি কইলে এক কাম করলেও পারতে, দারোগার কাছে বিচের দিতে। পোশাক ছাড়া দারোগা। সবগুলাকে সুটকে পাবো না, পোশাক থাকুক আর না থাকুক, দারোগা দারোগাই। সিরা লুঙ্গি বললেও দারোগার খাম তো কম না। তাহলে জানো তুমি ঘোরার ডিম। ওই বুধ দিলি চলো জন্নি, সারাদিন উঠতি বসতি বইয়ের দাঁতানি খায় মরো। ও সে দারোগা, তার তো চাকরি সসপেন্ড হয়ে গেছে। কি জন্যে জানো? মেয়ে গঠিতে গেছে। তুমি জানলে কেবা করে? আমি তো কিছুই জানলাম না। সেই জন্য তো তুমি শুটকা। মানুষের বাড়িতে ঘর জামাই থাকো, তা আবার এমন একটা বাড়ি যে বাড়িতে শ্বশুর শাশুড়ি কিছুই নাই। কি ঠিক কইছি না? কইছি না? গায়ে মেহেন্দির গন্ধ লাগিছে। এখন রাত করে বাড়ির বাইরে যাওয়া যাবি না। যাও, ঘরে যাও। কিন্তু আমার যে একটু জরুরি দরকার ছিল ময়রম। কোনো জরুরি দরকার নেই। পরিগেরে আর বাঁশি বাজায় শোনান লাগবি না।
যাও ঘরে যাও, তা নাহলে পরে কিন্তু আমিও তোমার সাথে যাবো না। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পুরা মন বারে বারে হয় না রে। তুই সারাদিন কোনায় গেছিলি? হ্যাঁ, কইজন লাগানো নি? সব কথা কি কোয়া যায় রে দোস্ত? কোনায় গেছিলি? ছবি চাইতে গেছিলি নি কোনো? হ্যাঁ, ডোন্ট মাইন্ড প্লিজ। সিনেমা দেখবার তুই সিনেমা হলে না, ব্যাসপাড়ায় গেছিলাম তোর বোন জামাই সিনেমার গল্প জানার জন্য। হ্যাঁ, জি স্যার, এই বসেন স্যার, বসেন। আপনি দারোগা মানুষ তো স্যার, আমাদের এই শক্ত খাটের মধ্যে শুতে অনেক কষ্ট হবে স্যার আপনার। আরে না রে ভাই, আমার কোনো কষ্ট হবে না। তাছাড়া ওই কষ্ট না করলে তো জীবনে কিছু পাওয়া যায় না, কি বলো? হন বেটা, জ্ঞানের কথা সারে কইছে। হয় স্যার, আসলে মানুষ তো ব্যক্তি হুমান সমান। হ্যাঁ, মনে করেন মোর আজ রাত্রি এখানে 3 জন ঘুমাই থাকে, তো ঘুমাই যদি যাই তো এর পরে এর মধ্যে কোনটা চোর আর কোনটা দারোগা ইয়ে বোঝার কোনো প্রকার উপায় আছে স্যার? কি বলো রে ভাই, এর মধ্যে চোর আসবে কেন? স্যার আপনি আর জিনিসটা বুঝতে পারেন নাই, মানে বিষয় হচ্ছে কি ওই এটা আপনার কথার মধ্যে একটা মিল, এটা ছন্দ। ও। মানে ধরে নেন মোক ওই 3 জনের মধ্যে বাইছেন একজন চোর, আর মনে করেন 3 জন মোরা টান টান হইয়ে পড়ছি, খাতা মুড়ি দিয়ে হয়েছি, উপর দিয়ে একজন চাইয়ে রয়েছে। হ্যাঁ, কি বোঝার কোনো প্রকার উপায় আছে যে এর মধ্যে কোনটা চোর আর কোনটা দারোগা কন স্যার? সেই জন্যই কই যে মাঝে মধ্যে সব কিছু একাকার হয়ে যায় স্যার। বাপরে, তোমরা তো দারুণ মারফতি কথা বলতে পারো। তোমার কাছে অনেক কিছু শেখার আছে। হয় স্যার, শেখার আছে, মানুষের শেখার কোনো শেষ নাই স্যার। আর এই ক্ষেত্রে বয়সটা কোনো ফ্যাক্টরি নেই স্যার। এই বয়সও স্যার আপনি শিখতে পারবেন। কি হিরু স্যারে পারবেন না, শিখতে পারবেন না? পারবেন স্যার। হ্যাঁ, তো ঠিকই কয়েছিস স্যার। অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়েন স্যার। আপনি মধ্যেখানে শুন, খাটের মধ্যেখানে শুন। হ্যাঁ, এটাই ভালো। না রে ভাই, ওই আমাকে আবার রাত্রে 2-3 বার উঠতে হয়, মাঝখানে শুলে খুব অসুবিধা হবে না। রাত্রিরে 2-3 ফি করে বাইরে যান, তো ভালো কাউ তেলে হালাইলেন। কি ফেলালাম? না, ওই কই দিয়েছিলাম ওস্তাদের বাড়ি তো। এ হিরু, ওই রাত্রির গেলে নানান ধরনের আধ্যাত্মিক প্রাণী আহে না, হ্যাঁ গো, বিশাল বিশাল দেহ সাপ, নানান সেকেলে হারা ঘুরিয়ে বেড়ায়। এই চিন্তাই করছি আপনার এখানে ধরিয়ে আসতে ফারিয়ে হেলায়, কোনো শব্দ হইবে না স্যার। না ভাই না, ওই আমি মাঝখানে শুবো নি, আমার কোনো অসুবিধা হবে না। একটা রাতে কষ্ট ভাই, এই ভালো। একটা রাস্তা কষ্ট করবো নি ভাই। তুমি এই জানলা জানলা ওই সাইডে আসো ভাই। না খোলার দরকার নেই, অসুবিধা হবে না। এই দারোগা বেটা এসে তো ভালোই ভেতাল শুরু করলো। ভালোই তো, দারোগা এসে আপনার মুড়ি ধরছে। আরে বাবা, ইরা মুড়ির তো আমার দরকার নাই। আর তোমাকে তো আমি বলেছি, পুলিশ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আপনিও তো চিন্তা করতেছেন কেন? সে তো বলে সাসপেন্ড পুলিশ, তাকে তো ভয় কিসির? ভয়টা যে কিসের সেটা আমি তোমাকে বুঝাই কাদা করে। এক ভালো ব্যবসা ধরেছি আমি। একজন বংশীবাদক সে এসে শিষ্য হইল, তারে বশ করতে না করতেই এক বুড়ো দারোগা এসে হাজির। আপনার দারোগা মুড়িদের নাকি স্বভাব চরিত্র সুবিধেন না। আর বইল না, সেই জন্যই তো সাসপেন্ড হয়েছে। এখন তেল পড়া মুখে মাখায় চাকরি ফিরিয়ে আনবার চায়। তাহলে এক কাম করেন, সকালবেলা তেল পোড়া দিয়ে বিদায় করিয়ে দেন। তাই চিন্তা করতেছি। আচ্ছা হিরু, এই যে তুমি গৌড়ার সাথে কথা বলছে, এইটা শিখতে তোমার কতদিন লাগেছে? এটা অবশ্যই আমি ঠিক করে কভার পারবো না স্যার। আমি তো ওস্তাদের সাথে ছোটোবেলা থেকে আছি, হঠাৎ কোন দিন জানি আমার মতে এটা জন্ম নিয়ে নিয়েছে। এরপর থেকে আমি পশু পাখি জীবজন্তু সবার কথা বুঝতে পারি, আমার কথা তারা বুঝতে পারে।
আসলে তোমরা কত সৌভাগ্যবান, কত কিছু আমল করতে পারো। আর আমার জীবনে কিছুই হলো না। উঠতি বয়সে একটা রুগী বিয়ে করে জীবনটা আমার শেষ হয়ে গেল ভাই। স্যার, আপনি তো একটা বিয়ে করবার পারছেন উঠতি বয়সে, আর আমার কপালটা দেখেন স্যার, বিয়ে এসে ঘরের দুয়ারে বসে রয়েছে, কবুল পড়ার সুযোগও হচ্ছে না। এই জন্য কই স্যার